আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে পুঁটি মাছ শুটকি দিয়ে হাতে শুটকি করানো এগুলো দিয়ে আজকে রান্না করব। তা আমাদের এই শুটকিগুলো আজকে আমাদের এই ফ্ল্যাটের ভাবি নিজের হাতে তৈরি করেছে। ভাবি আমাদের দোতলায় থাকেন, ভাবি আমাকে দিয়েছে এটা। তা এইটা দিয়ে ভাবলাম কাঁচা কুমড়া দিয়ে এটাই রান্না করি। এটা হাতে শুটকি দিয়ে আবার রান্না করলে খুব ভালো লাগে। তা আপনারা আমার মতন কে খান বলবেন। তা আমি আ মিষ্টি কুমড়াটাকে নিয়ে কেটে নিচ্ছি। তারপরে বেশি একটা ছিলবো না, আবার ছিলবো। অনেকে ছিলে না। কিন্তু আমি একটু হালকা যেখান থেকে একটু পাকনা একটু লাল ছিল, তো ওখান থেকে আমি ফেলে দিয়েছি। তো এখন ওই টুকরো করে নিয়েছি। চামড়া একটু নিয়ে করে দিলাম। যেহেতু ওটা কাঁচা আর এখানে যেই শুটকিগুলো ছিল, এই শুটকি মাছগুলোকে আমি মাথাগুলো ফেলে দিয়েছি। কারণ মাথাগুলো থাকলে কাটা হয়ে যাবে। এইজন্য আরকি। তো এখান দিয়ে আমি আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো শুটকিটা একটু টেলে নিবো। শুটকি মাছটাকে টানলে দেখা যাচ্ছে হাতে শুটকি ঘ্রাণ করবে, এইজন্য আমি দিয়েছি। দিয়ে গরম পানিতে আর দিব না। যেহেতু হাতের শুটকি, ধোয়া শুটকি, তারপর আমি হালকা ধুয়ে নিবো আরকি। তো এখন আর এইজন্য গরম পানিতে আর ভিজানো লাগলো না। তো আমি এটা নামিয়ে রাখলাম। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি পেঁয়াজ আর এখানে আধা কাপের থেকে একটু বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে একটু হাফ চামচের থেকেও কম আমি একটু আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম। তো একটু দিয়ে দিয়েছি, একটু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে আদা রসুনের গন্ধটা যেমন চলে যায়, এই জন্য আমি দিয়ে এই মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া দিয়ে আমি একবারে নিয়েছি, আর একটু লবণ, স্বাদ মতো লবণ নিয়েছি। তো এখানে আমি ঢেকে দেবো তেল ওঠা পর্যন্ত। তো এখন তেল উঠে গেছে, এখন মিষ্টি কুমড়াগুলোকে আমি দিয়ে দেবো। একটু নাড়া দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এই যে দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। তখন এটা নাড়া দিয়ে হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিলাম। দেব। এখন ঢাকনা দিলে একটু মজে আসলে তারপরে আমি শুটকিগুলা দেব। পরে এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। তাই এখানে আমি ফাঁকে আবার একটু নাড়া দিয়ে দিলাম। দেখি না মিষ্টি কুমড়াগুলো একটু শক্তই রয়ে গেছে। তারপরে আরেকটু নরম হলে তারপরে আমি শুটকিগুলো দিয়ে দেবো। যেহেতু শুটকি আগে দিইনি, আগে দিলে এটা বেশি এ ভেঙে যাবে, তখন কাদা হয়ে যাবে। আর শুটকিগুলা কাটার জন্য খাওয়া যাবে না। তখন আমি এখানে রসুন থেঁতো করে রেখেছিলাম, রসুন, কাঁচামরিচ আর শুটকি একসাথে দিয়ে দিলাম। দিলে শুটকিগুলো আস্ত থাকবে, কোনোই থাকবে না আরকি। তো যাই ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন হয়ে গেছে প্রায়। তা আমি একটা নাড়া দিয়ে তখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে তারপর উঠিয়ে নেব। যখন এই যে হয়ে গেছে, তখন এই যে ধনিয়া পাতাটা আমি দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে দিব যেন ফ্লেভারটা থাকে। এই যে এখানে আমি এই যে ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা দিয়ে যাওয়ার পর ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা তারপর উঠিয়ে নেব। তো এই পর্যন্তই। দুপুরে আজকে আমি এটা বাড়লাম না। আজকে আমার অনেক কাজ ছিল। তো এইজন্য আর এই কাজ, আর যেহেতু যে আপাটা আমাকে কাজে সাহায্য করে আজকে সে আসেনি। তো এইজন্য আমার অনেক বাসায় কাজ ছিল। এইজন্য এটা বেড়ে দেখাইনি। তো এখানেই রেখে দিয়েছি। তো ভালো থাকবেন।